আজকের ভিডিওতে আপনারা যে দুটি ভয়ঙ্কর সত্য জানতে চলেছেন। এক, আসছে বছরের শেষ পঞ্চক একটা সময় যেখানে একটা ভুল সিদ্ধান্তেই উল্টে যেতে পারে পুরো জীবন। জ্যোতিষ গণনা বলছে এই শেষ পঞ্চকে 4টি রাশির উপর নেমে আসছে ভয়ঙ্কর বিপদের ছায়া। দুর্ঘটনা, ক্ষতি, মানসিক ভাঙন সবকিছুই একসাথে ঘটতে পারে যদি এই সতর্ক সংকেত উপেক্ষা করেন আপনি। শুনুন, এখন যা বলবো তা জানলে হয়তো আপনি নিজেকে সামলাতে পারবেন। 2, জানুয়ারি প্রথম সপ্তাহে মঙ্গল ও শুক্রের ভয়ঙ্কর সংঘর্ষ। 2026 শুরু হতেই ব্রহ্মাণ্ডে তৈরি হচ্ছে এক বিপজ্জনক গ্রহযুদ্ধ। মঙ্গল আর শুক্র, রাগ বনাম আবেগ, হিংসা বনাম আকর্ষণ। এই সংঘর্ষে 4টি রাশির জাতকরা পড়তে চলেছেন মহাবিপাকে। সম্পর্কে ভাঙন, হঠাৎ ঝগড়া, ভুল সিদ্ধান্ত, অপূরণীয় ক্ষতি। কিন্তু এখানেই শেষ নয়। যারা আগে থেকেই সতর্ক হবেন তাদের জন্য রয়েছে রক্ষা কবচ। বলবো একটি উপায়ের কথা যেটা করলে আপনাদের কোনো অসুবিধায় পড়তে হবে না। এই 4 রাশির নাম বলার আগে একটা কথা মনে রাখো, এখন যে সতর্কতা দিচ্ছি সেটা উপেক্ষা করলে পরে আফসোস করতে হতে পারে। আজকের ভিডিওটা সাধারণ কোনো রাশিফল নয়। আজ যা বলবো তা জানলে হয়তো তুমি নিজেকে, তোমার পরিবারকে একটা বড় বিপদ থেকে বাঁচাতে পারবে। কারণ বছরের শেষে আসছে পঞ্চক, আর এবার পরিস্থিতি আরো একটু ভয়ঙ্কর। চলুন তাহলে শুরু করি আজকের এই আধ্যাত্মিক যাত্রা। ওং রিং ক্রিং কালিকাঐ নমঃ। ওং তৎসৎ। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নীল। শোনো, খুব মন দিয়ে শোনো। এই বছর পঞ্চক এসছে খর মাসের ভিতর। জ্যোতিষশাস্ত্রে খর মাস এমনিতেই নিষিদ্ধ সময়, আর তার ভিতর পঞ্চক মানে অশুভের উপর অশুভ। একটা ভুল পদক্ষেপ, একটা রাগের সিদ্ধান্ত, একটা অবহেলার মুহূর্ত পুরো জীবন পাল্টে দিতে পারে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, সময়কে অমান্য করলে সময়ই মানুষকে শাস্তি দেয়। এই পঞ্চক ঠিক সেই সময় যেখানে সময় নিজেই সতর্ক করছে। শোনো, এই ভিডিও শেষ না করলে তুমি বুঝতেই পারবে না কেন এই 5 দিন এত ভয়ঙ্কর, কেন 4টি রাশির উপর বিপদের ছায়া, আর কি করলে রক্ষা পাওয়া সম্ভব। পঞ্চক কোনো কুসংস্কার নয়, এটা প্রকৃতির একটি সংকেত। যখন চাঁদ কুম্ভ ও মীন রাশিতে ভ্রমণ করে, আর সেই সময় ধনিষ্ঠা, শতবিশা, উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ, রেবতী এই 5 নক্ষত্র অতিক্রম করে, তখন তৈরি হয় পঞ্চক। আর শাস্ত্র বলে এই 5 দিন দুর্ঘটনা, ঝগড়া, আর্থিক ক্ষতি, মানসিক ভাঙন, হঠাৎ সিদ্ধান্তে সর্বনাশ এসবের সম্ভাবনা খুব বেড়ে যায়। কেন এবারের পঞ্চক আরো ভয়ঙ্কর? কারণ এবার খরমাস শুরু 16 ডিসেম্বর 2025 এবং শেষ 14 জানুয়ারি 2026, আর পঞ্চক চলছে 24 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর 2025। খরমাসের ভিতর পঞ্চক মানে শুভ কাজ নিষিদ্ধ, নতুন সিদ্ধান্ত বিপজ্জনক, অহংকার ও রাগ সর্বনাশ ডেকে আনতে পারে। এখন শোনো, এই পঞ্চকের প্রভাব সব রাশির উপর সমান নয়, কিন্তু বিশেষ করে 4টি রাশি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এখন মন দিয়ে শোনো, কারণ এই অংশটা তোমার জীবন পাল্টে দিতে পারে। এই 4টি রাশি সবচেয়ে বেশি সাবধানে থাকবে। বৃষ রাশি, এই সময় তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজের মন। হঠাৎ মন খারাপ, অকারণে রাগ, ভুল কথা বলা সব কিছু বড় ক্ষতির কারণ হতে পারে। অফিসে চাপ, ব্যবসায় ঝুঁকি, খরচ হঠাৎ বেড়ে যাওয়া, তর্ক বিতর্কে জড়িয়ে পড়া। মা শারদা বলতেন, শান্ত মনেই ঈশ্বর বাস করেন। এই 5 দিন চুপ থাকাই শক্তি। কর্কট রাশি, কর্কট রাশি তোমার অধিপতি চাঁদ, আর পঞ্চকী শুরু হয় চাঁদের অবস্থান থেকে। তাই এই সময় তোমার আবেগ নিয়ন্ত্রণ না করলে ভুল কথা, ভুল সিদ্ধান্ত, ঋণের ফাঁদ, কর্মক্ষেত্রে বড় সমস্যা সব কিছু একসাথে আসতে পারে। শোনো, এই সময় টাকা ধার দেওয়া বা নেওয়া দুটোই বিপজ্জনক। ধনুরাশি, ধনুরাশি এই পঞ্চক তোমার জীবনে আনবে উত্থান ও পতনের ঝড়। বাড়িতে অশান্তি, কাজের জায়গায় চ্যালেঞ্জ, চাকরি পরিবর্তনের চাপ, ব্যবসায় তীব্র প্রতিযোগিতা। একটা ভুল সিদ্ধান্ত তোমাকে অনেক পিছিয়ে দিতে পারে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকো। এই 5 দিন বড় সিদ্ধান্ত নিও না। মীন রাশি, মীন রাশি এই সময় তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য এবং নিরাপত্তা, নিজের শরীর, পরিবারের সদস্য, ভ্রমণের সময় সতর্কতা, দামি জিনিসপত্র। স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে।
শোনো, এই সময় নীরবতা সবচেয়ে বড় রক্ষা কবচ। এখন চোখ বন্ধ করো, মা কালীকে মনে করো, মনে মনে বলো, মা, অজান্তে করা সব ভুল থেকে আমাকে রক্ষা করো। মনে রেখো, পঞ্চক তোমাকে ভয় দেখাতে আসেনি, সে এসছে সতর্ক করতে। যে আগে সাবধান হবে সেই রক্ষা পাবে। এই 5 দিন ঝগড়া নয়, তাড়াহুড়ো নয়, বড় সিদ্ধান্ত নয়, অহংকার নয়। শ্রী রামকৃষ্ণদেবের কথা মনে রেখো, যে নত হয় সেই রক্ষা পায়। যদি মনে হয় এই বার্তাটি খুব দরকারি, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ইসনি01কে, পরিবারের সঙ্গে শেয়ার করো, কমেন্টে লেখো, মা কালী রক্ষা করো। কারণ তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। পরের ভিডিওতে বলবো কোন 5টি রাশি 2026-এ লটারিতে নিজের ভাগ্য জিতবেন, রাস্তা থেকে রাজা হওয়ার যোগ কাদের আছে। এবার বলবো কিছু উপায়ের কথা। এই 5টি কাজ অবশ্যই করবে। রাগের সময় কথা বলবে না। মঙ্গল উত্তেজনা বাড়ায়, শুক্র আবেগ বাড়ায়। এই সময় মুখ খুললেই ক্ষতি। উত্তর দেওয়ার আগে 3 বার শ্বাস প্রশ্বাস নাও। এই সময়গুলোতে একেবারেই এড়িয়ে চলবে যেগুলো বড় আর্থিক সিদ্ধান্ত নেবে না, নতুন সম্পর্ক শুরু করবে না, ঝগড়া তর্ক করবে না, আইনগত কাগজে কোনো রকম সই করবে না। মনে রেখো, 4 দিন চুপ থাকো, 4 বছর ভালো থাকবে। প্রতিদিন সূর্যোদয়ের আগে জল স্পর্শ করে সকালে উঠে হাত মুখ ধুয়ে বলো, আমি শান্ত, আমি নিরাপদ। এটা স্নায়ু ও আবেগ স্থিতিশীল করবে। শোবার আগে মোবাইল বন্ধ করে দাও। মঙ্গল শুক্র সংঘর্ষে ঘুম নষ্ট হলে মানসিক বিপর্যয় বাড়ে। অন্তত 30 মিনিট আগে ফোন থেকে দূরে থাকো শোবার আগে। শুক্রবার ও মঙ্গলবার ননভেজ খাবে না। এই 2 গ্রহের সংঘর্ষে তামসিক আহার বিপদ বাড়ায়। মুক্তির জন্য প্রধান মন্ত্র সবচেয়ে শক্তিশালী, মা কালীর রক্ষা মন্ত্র। প্রতিদিন সকালে বা রাতে 11 বার জপ করো, ওং রিং গ্রিং কালিকাওই নমঃ। শেষে একটা কথাই বলবো, খুব মন দিয়ে শুনবে। গ্রহ ভয় দেখাতে আসে না, গ্রহ সতর্ক করতে আসে। যে আগে সচেতন হয় সেই রক্ষা পায়। মা কালী কখনো দেরি করেন না, তিনি ঠিক সময়ে হাত বাড়ান। 13ই জানুয়ারি থেকে 20 জানুয়ারি 2026, এই 7 দিন এমন এক সময় যখন শনি নিজ রাশিতে বসে 5টি গ্রহকে একত্র করবে। শোনো, এটা সাধারণ যোগ নয়, এটা পঞ্চগ্রহী যোগ। এমন যোগ যা রাজাকে ভিখারি বানাতে পারে, আবার ভিখারিকেও রাজা। এখন প্রশ্ন হচ্ছে, এই যোগ কার জীবনে আলো আনবে আর কার জীবনে হিসেবের খাতা উল্টে দেবে? এই ভিডিওর শেষ অংশ না শুনলে তুমি নিজেই নিজের ভাগ্যকে এড়িয়ে যাবে। কারণ 2026 সালের জানুয়ারি মাস শুরু হচ্ছে শনি নিয়ন্ত্রিত ভাগ্যচক্রে। 13ই জানুয়ারি শুক্র প্রবেশ, 14ই জানুয়ারি সূর্যের প্রবেশ, 16ই জানুয়ারি মঙ্গলের প্রবেশ, 17ই জানুয়ারি বুধের প্রবেশ, 18ই জানুয়ারি চন্দ্রের প্রবেশ। 5টি গ্রহ, 1টি রাশি, একজন নিয়ন্তা, শনি মহারাজ। শনির রাশিতে গ্রহেরা যখন জড়ো হয় তখন অলসদের জন্য শাস্তি, আর সহ্য করা মানুষদের জন্য সিংহাসন। শনির নিজ রাশিতে একসঙ্গে প্রবেশ করছে 5টি গ্রহ। এই বিরল মিলনেই তৈরি হচ্ছে অত্যন্ত শক্তিশালী পঞ্চগ্রহী যোগ। এই যোগে 3টি রাশির জীবনে আসবে অপ্রত্যাশিত অর্থের সৌভাগ্য। যে টাকা কল্পনাতেও ছিল না তা হঠাৎ করেই দরজায় কড়া নাড়বে। রাজকীয় জীবনযাপনের সুযোগ, নতুন সম্পত্তি, সম্মান আর খুশির খবর সব একসাথে আসবে এই 3 রাশির জন্য। কিন্তু শোনো, এখানেই শেষ নয়। বাকি 9টা রাশিও খালি হাতে ফিরবে না। কারো জীবনে আসবে নতুন গাড়ির যোগ, কারোর ভাগ্যে খুলবে বাড়ি বা ফ্ল্যাট কেনার দরজা, আর কার জন্য আসছে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের সময়। মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।